গত বছরের জুলাই অগাস্টে গণ-অভ্যুত্থানের সময় বরগুনা আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় ৩ ইউপি সদস্যসহ বিএনপির ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক এ আদেশ দেন। গেল সপ্তাহের বৃহস্পতিবার এই মামলা শুনানি হয়েছে। শুনানিতে জামিন পাইছে। জামিন পাওয়ার পর আজকে তারা এই আসামি পক্ষ স্থায়ী জামিনের প্রেয়ার দিয়েছে। দ্রুত বিচারের বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ শরীয়তুল্লাহ সাহেব উনি এই মামলাটায় স্থায়ী জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন বরগুনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, এম বালিয়াতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্টন, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির ইউনুস, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুল হক, বিএনপি কর্মী মন্টু মল্লিক এবং জামাল মল্লিক। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা সেতু সংলগ্ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় মনিরুজ্জামানের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর মোট ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ৫ আগস্ট জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেসব মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার প্রক্রিয়াধীন। তারা উচ্চ আদালতে যাবেন। আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা বিজ্ঞ দায়রা আদালতে এই আদেশের বিরুদ্ধে যাব এবং সেখানে জামিন চাইব। এই মামলাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের জন্য আবেদন করা আছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে আবেদন পেন্ডিং। তার সাথে আরেকটা জিনিস জানবেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাথে জড়িত বিরুদ্ধে মামলা গ্রেপ্তার নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণে একটা স্পেসিফিক গেজেট আছে। আমরা বিগত ১৬/১৪/২৫ তারিখ জামিনে ছিলাম অন্তর্বর্তীকালীন। আজকে বিজ্ঞ বিচারক সেই মামলায় কোনো জামিন বাতিল ছাড়াই আমাদেরকে আসামিদেরকে জেলা হতে প্রেরণ করেন।